হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। নিরামিষ দিনের জলখাবারে খুবই সহজে পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটি বানাতে পারেন। বাড়িতে তৈরি করা ছানা আর মুগ ডাল দিয়ে আপে, হাতের কাছে আপে প্যান না থাকলেও ইডলি মোল্ডের স্ট্যান্ড দিয়েও বানাতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিছু পরিমাণ গাজর গ্রেট করে নেব। আমি এখানে আগে থেকেই ক্যাপসিকাম কেটে রেখেছিলাম আর সামান্য কিছু কর্ন দানা নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে নিতে পারেন। এখানে একটি পাত্রে 500 ml দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি। আর এই ছানা খুব ভালো করে জল ঝরিয়ে একদম শুকনো করে নিতে হবে। এবার এই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এই ছানার সাথে অ্যাড করতে পারেন। একে একে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, চাট মশলা 1 চামচ আর সামান্য করে গরম মশলার গুঁড়ো। সব ভালো করে মিশিয়ে নিলাম। আপে বানানোর জন্য পুর তৈরি হয়ে গেল। এবার এখানে নিয়েছি একটি চায়ের কাপের মাপ করে 2 কাপ মুগ ডাল। 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে আपेগুলো সফট তৈরি হবে। যদি হাতে সময় কম থাকে তাহলে গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাতেও হবে। কয়েক টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে পেস্ট করে নেব। প্রয়োজন হলে সামান্য করে জল দিয়ে পেস্ট করে নিতে পারেন। এই দেখুন, এরকম একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেল। এবার এই যে ছানার পুর তৈরি করলাম, এখান থেকে অল্প করে নিয়ে ছোট ছোট আকারে বলের মতন বানিয়ে নিতে হবে। আপনারা আपेগুলো যেরকম বড় বা ছোট সাইজের করে বানাতে চাইছেন সেই বুঝে এই ছানার বলগুলো তৈরি করে নেবেন। আমি এখানে আপে প্যান নিয়েছি, মাঝারি আঁচে রেখে সব মোল্ডগুলোতে অল্প করে তেল দিয়ে দিলাম। এই আপে বানাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুব সামান্য করে তেল দিয়েই বানাতে পারবেন। সামান্য করে সাদা তিল দিয়ে দিলাম। এতে আपेগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখানে এই যে মুগ ডালের পেস্ট তৈরি করলাম, মিশিয়ে দিলাম সামান্য করে বেকিং সোডা। এই বেকিং সোডা অবশ্যই দেবেন, এতে আपेগুলো ভিতর থেকে সফট হবে আর বাইরে থেকে ক্রিস্পি হবে। এবার মুগ ডালের এই পেস্ট 1 চামচ করে দিয়ে দিলাম। যেহেতু আপের মোল্ডগুলো খুব ছোট সাইজের, তাই 1 চামচ করে দিলেই হবে। আপনাদের আপে মোল্ড বা ইডলির মোল্ডগুলো যদি একটু বড় সাইজের হয় তাহলে 2 চামচ করেও ব্যাটার দিতে পারেন। এবার এই ছানার বলগুলোকে আস্তে করে রেখে দিলাম আর উপর থেকে আবারও 1 চামচ কি 2 চামচ করে এই ব্যাটার দিয়ে দিলাম। এবার কম আঁচ করে ঢেকে 3-4 মিনিট ভেজে নিতে হবে, তবে মাঝে একবার করে চেক করে নিতে হবে। এই দেখুন 3-4 মিনিট কেটে গেছে। এবার উপর থেকে সামান্য করে তেল দিয়ে দিলাম আর সেই সাথে সামান্য করে সাদা তিল আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ অপশনাল। এবার খুব আস্তে করে উল্টে দিতে হবে আর অপর দিকটাও ভালো করে ভেজে নিতে হবে। কম আছে আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই দেখুন, আपेগুলো খুবই সফট হয়েছে। ছানার পুর ভরা মুগ ডালের আपेগুলো একদম তৈরি। সস দিয়ে খেতে পারবেন। নিরামিষ দিনের টিফিন বা জলখাবারে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।